মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া MHS আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মাজলিসে, আনন্দঘন পরিবেশে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে এই আনন্দটা আমাদের যতটা আছে তার চেয়ে আমি মনে করি যে এই MHS পরিবারের আনন্দটা আরও বেশি। এই MHS শিক্ষা পরিবারে যারা যুক্ত আছেন তাদের জন্য এটা একটা আবেগ ঘন পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি পরিবেশে আমাদের সবাইকে জমায়েত করেছেন, আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যেই রাসূলের জীবন আদর্শ দিয়ে জীবন পরিচালনার জন্যই মাদ্রাসার নামকরণ থেকে শুরু করে মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। সে রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি মহান নিয়ামত হলো যে তিনি আমাদেরকে এই লাইনে কবুল করেছেন। আমাদের নিজেদের পারিপার্শ্বিক অনেক পরিচিত লোকজন রয়েছে, নিজেদের ভাই বোন রয়েছে, নিজেদের চাচাতো, মামাতো, খালাতো অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা হয়তো এই লাইনের তৌফিক পায়নি, এই লাইনে আসতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে বাছাই করে আমাদেরকে এনেছেন। এটা আসলে আল্লাহর অফুরন্ত নিয়ামতের অন্যতম একটি, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসটা আমরা বরাবর শুনেছি মুসনাদে আবু আলাতে। এর ঠিক মাফহুমে মুখালাফা, তার সনদে একটু যদিও যফ রয়েছে, কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানি আবার ফাথুল বারীতে এটার মানাটা সহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান না তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। ওমান লাম ইউরিদ বিহি খায়রান লাম ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান না তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। অতএব আল্লাহ যে আমাদেরকে এই দ্বীনের জ্ঞান অর্জন করার এই রাস্তায় এনেছেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। ইলম অর্জনের এই দুটি ফজিলত ছাড়া যার কোনো ফজিলত নাও থাকতো, তারপরেও এই দুটো যথেষ্ট হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের ইলম অর্জনের প্রচেষ্টা থাকাকেই জান্নাতের রাস্তা সহজ করে দেওয়ার একটা নিশ্চয়তা দিয়েছেন। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতটার যথাযথভাবে শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ইলম অর্জন করতে গিয়ে আমাদের কিছু সহায়ক উপকরণ রয়েছে, এ সম্পর্কে 2-4টি কথা বলবো। সর্বপ্রথম যে আলোচনা আমাদের শুরুতে ওস্তাদি করেছেন উস্তাদ মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ রাআ, তিনি সেখানে ইখলাসের আলোচনা করেছেন। তো ইলম অর্জনে ইখলাসের বিষয়টা বুঝতে গেলে আলেমরা এই ব্যাপারে 4টা ধরন আলোচনা করেছেন, যে এই 4টা উদ্দেশ্য যদি কারো ইলম অর্জনের নিয়তের ভিতরে থাকে তাহলে বোঝা যাবে যে তার ইখলাস ঠিক রয়েছে, ইলম অর্জনে তার ইখলাস ঠিক আছে। তার 1 নাম্বার হলো রফউল জাহলি আন নাফস,
যে এই ইলম অর্জন আমি করছি, এই ইলম অর্জন থেকে আমার মৌলিক উদ্দেশ্য হলো আমি যে শরীয়ত সম্পর্কে অজ্ঞ, আমার যে শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, আমি যে জানি না কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে হয়, কিভাবে আমার নিজেকে এবং আমার পরিবার পরিজনকে পরিচালনা করতে হয়, এই বিষয়গুলো যে আমি জানি না, এই বিষয়গুলো জানার জন্য আমি ইলম অর্জন করছি। এরকম নিয়ত যদি আমাদের থাকে তাহলে বুঝতে হবে আমার ইলম অর্জনে ইখলাস রয়েছে। 2 নাম্বার হলো রফউল জাহালি আনিল খালক, যে সৃষ্টি জগৎ রয়েছে, আমি ছাড়া আরো অন্যান্য মানুষ রয়েছে, এই মানুষেরা যে শরীয়ত থেকে দূরে, তাদের ব্যস্ততার কারণে হোক, দুনিয়াবি শগুলের থাকার কারণে হোক, যেটাই হোক না কেন ইত্যাদি কারণে তারা এই শরীয়তের জ্ঞান অর্জনের জন্য এরকম পরিবেশে আসার সুযোগ পায় না। তাদেরকে আমাদের জানাতে হবে। এই নিয়তটা যদি আমাদের থাকে তো বুঝতে হবে যে আমাদের নিয়তে ইখলাস রয়েছে, খুলুসিয়ত রয়েছে। 3 নাম্বার যে বিষয় সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে কিয়ামতের আগে উঠিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মৃত্যুবরণ করানোর মাধ্যমে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। তো আমাদের ইলম অর্জনের উদ্দেশ্য হবে হিফযুহু মিনাদ দায়া, এই শরঈ ইলমটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। আল্লাহ কখন কাকে তুলে নেবেন সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শরীয়তের জ্ঞানটাকে মানুষদের মাঝে জাগরুক রাখা। এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে আমাদের নিয়তে খুলুসিয়াত রয়েছে, এটা আমরা বুঝতে পারব। সম্মানিত উপস্থিতি, 4র্থ নাম্বার যেটা যার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা আমাদের নিয়তের ভিতরে খুলুসিয়াত রয়েছে, ইখলাস রয়েছে, তো 4 নাম্বার বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে তার এই রিসালাতটা প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা সে যে যেখান থেকে হোক না কেন এই বিষয়টা আমরা জানবো এবং সবার সহযোগিতামূলক সম্পর্কে থাকবো। এই বিষয়টা বাস্তবায়ন করতে গেলে আমাদের শরীয়তের জ্ঞান প্রয়োজন। এইরকম যদি আমাদের নিয়ত থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের নিয়তে খুলুসিয়াত রয়েছে। যাই হোক, বিস্তারিত আলোচনা অনেক সময় লেগে যাবে। তো এই মৌলিকভাবে 4টি বিষয় যদি আমাদের নিয়তে থাকে তাহলে বুঝতে হবে আমাদের নিয়তে খুলুসিয়াত রয়েছে, এবং এই রকম নিয়তের কারণে আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো, আমাদের এই প্রচেষ্টাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় পরিমাণে প্রতিদান দেবেন, এই আশা আমরা করতে পারি। তার দ্বিতীয় যে মিনাল আসবাবিল মুঈনা, ইলম অর্জনের সহায়ক যে মাধ্যম, সেটি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল কাসরাতু মিন তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন হচ্ছে ইলমের ভান্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো শরীয়তকে কোরআনের মাঝে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে দিয়েছেন। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবারা জিজ্ঞাসা করতে এসেছিলেন যে রাসূলের চরিত্র কেমন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন। আর রাসূলের চরিত্র ছিল যার পুরো কোরআন, তিনি জীবন্ত কোরআন ছিলেন। তার মানে রাসূলের জীবনীটা এই কোরআনের ব্যাখ্যা ছিল। এই কোরআনের বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে। এরপরে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই লাইনে নিয়ে এসেছেন, এই লাইনের শেষ পর্যন্ত আমাদের আমৃত্যু একদম মৃত্যুক্ষণ পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইনের উপর অটল রাখেন, এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে। এরপরে যে বিষয়টা আসবে সহযোগী বিষয় হিসেবে যে ইখতার লিনাফসিকা আমালান লা তুখবিরু বিহি আহাদা, নিজের জন্য এমন একটা গোপন আমল বাছাই করতে হবে নিয়মিতভাবে, যে আমলটা আমি করব কিন্তু মানুষকে জানতে দেব না। সেটা হতে পারে দান খায়রাত, যে আমি সাপ্তাহিকভাবে এত টাকা দান করব, যদি এই সপ্তাহে দিতে না পারি তো আমি সামনের সপ্তাহে পূরণ করে দেব। অথবা আমি এই ইবাদতটা করব, যে ইবাদত কাউকে বলবো না। এটা একমাত্র খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আমি করতে পারি তো এটা আমাদের ইলম অর্জনের সহায়ক হিসেবে কাজ করবে এবং ইলমে বরকত হবে। এরপরে যে বিষয় লাজিম সুহবাতুল উস্তাদ ওয়ালা খিয়ার, যে অবশ্যই এই ইলমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমটা আলেমদের কলবে দিয়েছে। এই ইলম শুধু নিজে নিজে বই পড়ে অর্জন করা যায় না। যদি নিজে নিজে বই পড়ে অর্জন করা যেত তো গ্রামের সাধারণ জনতা যারা রয়েছে, যারা বাংলা বুখারী কিনেছে, বাংলা কোরআনের তরজমা কিনেছে, তারা আমাদের চেয়ে অনেক বড় আলেম হতো এবং তাদেরকে আল্লামাতুদ দাহার বলতে হতো, যে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আওয়াম নাম দিয়েছেন। রাসূলের পরিভাষায় তারা হচ্ছে সাধারণ জনতা। অতএব
আমাদেরকে আমাদের উস্তাদের সোহবত ঠিক রাখতে হবে এবং মুলাজামাতুন নাস, যেটা আমাদের পারস্পরিক সংসর্গ বন্ধুত্ব নির্বাচনে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উত্তম বন্ধু মিলিয়ে দেন, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে এই বন্ধুত্বের জায়গাটা অনেক ক্ষেত্রে দখল করে নিয়েছে আধুনিক টেকনোলজি, যে প্রযুক্তিগত বিষয় রয়েছে, মোবাইল বা ল্যাপটপ যেগুলো রয়েছে। তো এই মোবাইলটাও যদি আমরা ব্যবহার করি, তো আমরা যেন ভালো কাজে ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের সুলুকে, আমাদের খুলুকে, আমাদের চরিত্রের চালচলনে, ইলম অর্জনে, ইবাদত বন্দেগীতে যেন এগুলো প্রভাব ফেলতে না পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো সহ ইলম অর্জনের আরো যতগুলো সহযোগী মাধ্যম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো সমন্বয় ঘটিয়ে আমাদেরকে ইলমে নাফিআ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইলম অর্জনের পথে দেশে বিদেশে যেখানেই থাকি না কেন, মাঠে ঘাটে যেখানেই থাকি না কেন, আল্লাহ যেন ইলমের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, এই আশা, এই কামনা, এই দোয়া আল্লাহর কাছে রাখবো। আমিন। পরিশেষে এই MHS এর যে প্রভাব আমাদের জীবনে রয়েছে, এটা আমরা ভুলতে পারবো না। আমাদের সাথে মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি সহ আরো অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক ভর্তি পরীক্ষা দিয়েছে। বলা যেতে পারে ভার্সিটিতে যেমন একটা সিটের পেছনে বেশ 20-30 জন সংখ্যক ছেলে মেয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়িতে ঠিক ব্যাপারটা এরকমই ঘটে। আমরা যে বছর পরীক্ষা দিয়েছি, সেই বছর এক একটা সিটের পেছনে আমাদের হিসাব অনুযায়ী প্রায় 8 জন করে আমরা লড়াই করেছি। ভর্তি নিয়েছিল আমাদের 12 জনকে। তো যাই হোক, সেখানে ভর্তি হওয়ার মতো যোগ্যতা যদি আমার থেকে থাকে, তো সেটা MHS থেকে পাওয়া। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অনুরোধ যারা রয়েছে, তোমাদের প্রতি আমাদের নিবেদন, অনুরোধ যেটাই বলো না কেন থাকবে যে তোমরা নিজেরা চেষ্টা প্রচেষ্টা করো। নিজেদের চেষ্টা প্রচেষ্টার উপরে বড় কোনো কাজ নেই। শিক্ষকরা আমাদের পড়াবেন, কিন্তু এটা ব্যাপারটা এমন নয় যে আমাদের গিলে খাওয়াতে পারবেন। অতএব আমাদের নিজেদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং শিক্ষকদের সংসর্গ আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে ইনশাআল্লাহ বরকত দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন বড় আলেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা MHS কে উত্তরোত্তর উন্নতির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ছাত্র শিক্ষককে কবুল করুন, MHS কে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের দরবারে যেন MHS মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেমন ভাবে বৈদেশিক বিভিন্ন উস্তাদরা আরাবিয়াতে এসে বলে যান যে এটা এমন একটা মাদ্রাসা যেটার সুমা, যেটার সুখ্যাতি পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই MHS কে সেরকম একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন এবং আমরা যেন অদূর ভবিষ্যতে দেখতে পাই যে বৈদেশিক শিক্ষকরা এসে আমাদের মাঝে মাঝে বিভিন্ন দাস তাদরিসের কাজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পর্যায়ে আমাদের নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।